আমরা আপনাদের একটা সুখবর দিতে চাই, সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের থেকে কিছুটা হলেও সুস্থ হয়েছে। আমরা বিশ্বাস করি এই সুস্থতার পিছনে বাংলাদেশের কোটি কোটি মানুষের যে নিঃস্বার্থ দোয়া, সেই দোয়ার ফসল। কারণ আমরা এই কোটি কোটি মানুষের কারো না কারো যে মনের থেকে যে আবেগ, যে দোয়া, যে দেশনেত্রী বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যেভাবে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া মানসিকতা, উদারতা দেখিয়েছেন, সেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল। তাই আজকে সবার দোয়ায় উনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অচিরেই উনি আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহ যেন আমাদের সেই সমস্ত দোয়া কবুল করেন, সেই প্রত্যাশা রেখে। এবং আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে সবার কাছে জীবিতভাবে আহ্বান করতে চাই, এই সমস্ত দোয়া মাহফিলের সাথে সাথে ব্যক্তিগত পর্যায় থেকে আমরা যেন প্রত্যেকে নামাজ করে, নফল ইবাদত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে। ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেছেন, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবারের মা তার সন্তানের স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছু সুযোগ সুবিধা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাবে। নেতৃত্বের উপর যে আস্থা, তারা অবশ্যই বিনয়ী হয়ে মানুষের সততার মাধ্যমে মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার যে রাজনীতি আমরা করতে চাই, সেটা আপনারা আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালিত করে মানুষের ভালোবাসা অর্জন করবেন। কারণ দেখবেন মানুষের ভালোবাসাটাই হচ্ছে আপনার স্থায়ী। আপনি যদি নিঃস্বার্থভাবে মানুষের জন্য ভালোবেসে যান, কাজ করে যান, ইনশাআল্লাহ এর প্রতিদান আপনি এই জীবনেও পাবেন এবং আখিরাতেও পাবেন। তাকে আকর্ষণ করার কারণ হচ্ছে এখানে যে উনি দেশের জন্য, আমাদের জন্য নিজের স্বামীকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন এবং নিজের জীবন বাঁচিয়ে রেখে এই দেশের মানুষকে, দেশের মানুষকে রক্ষা করার জন্য তারপর একবার দিন বলে আমি দেশ থেকে দেশের বাইরে চিকিৎসার জন্য যাবো। আপনাদের তাকে চিকিৎসা করার জন্য একাধিক চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি চিঠিটা হাতে আল্লাহকে মানে আল্লাহ তাকে সম্মান দেয়, তাকে সর্বোচ্চ সম্মান দিতে হয়। তিনি আমাদের দেশকে এরকম কাজে দিয়েছেন, তাকে বিদেশ থেকে লোন পাঠিয়েছেন এবং তাকে বিদেশে চিকিৎসা করার জন্য দিয়েছেন। যাকে নমিনেশন দিবেন আমরা সবাই মিলেমিশে তাকে নির্বাচিত করে আমরা নারায়ণগঞ্জ 4 থেকে আমরা তারেক রহমানকে আসন উপহার দিব। সবাইকে আমরা